আমি তাকে সালাম করব না। ইবনে জিয়াদ রাগে লালে লাল ইমাম মুসলিমকে বলছে, ইমাম মুসলিম কি বলুন, তুমি ইমাম হোসেনকে ছেড়ে দাও আর এজিদের নামে বাইত হয়ে যাও। ইমাম মুসলিম বলছেন, ইবনে জিয়াদ, ইমাম হোসেনকে ছেড়ে দেব ঠিকই, তবে আপনি বলুন ইমাম হোসেনের মতন একটা লোক কি আছে, আমাকে দেখাও। বলুন সুবহানাল্লাহ। আগো ইবনে জিয়াদ, ইমাম হোসেনকে ছেড়ে দেব ঠিকই, একটা হোসেনের নানার মতন একটা নানা কার আছে দেখাও। আগো ইবনে জিয়াদ, হোসেনকে ছেড়ে দেব ঠিকই, ইমাম হোসেনের নানির মতন একটা নানি কার আছে, আমাকে দেখাও। ইবনে জিয়াদ লালে লাল। ইবনে জিয়াদ বলছে, এই অবাধ্য সন্তানকে নিয়ে যাও আর ওই জেলখানায় ভরে দাও, যে জেলখানার ভিতরে সকালবেলা বার করা হবে, ঠান্ডা মস্তিষ্ককে চিন্তা ভাবনা করে সকালে আবার জিজ্ঞাসা করবো, যদি স্বীকার করে না যে হোসেনকে ছেড়ে দিলাম, তো ইমাম মুসলিমকেও ছেড়ে দিলাম, আর যদি বলে না ইমাম হোসেনকে ছাড়লাম না, তখন পাড়ার শেষে একে নিয়ে গিয়ে শহীদ করা হবে। আহা, ইমাম মুসলিম সব শুনলেন। ভাইরা আমার, বাবারা, ওগো আমার দাদারা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জেলখানার ভিতরে বন্দী করা হলো সারা রাত। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ইবাদত করলেন, আর ইবাদত করে দোয়া দরুদ করলেন, ফজরের নামাজ আদা করলেন ভেতরে। সকালবেলা বার করে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে, ইমাম মুসলিম বলুন, চিন্তা ভাবনা করেছ? চিন্তা ভাবনা করা আছে। কি করেছ? ইমাম মুসলিম বলছেন, আমার চিন্তা ভাবনা করা আছে, আমি জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, ইমাম হোসেনকে ছাড়তে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তবে শোন রে, আমি আলে রাসূলকে ছাড়তে পারবো না। এবার বলছে, এবার জাল্লাদকে ডাকরে ইমাম মুসলিমকে নিয়ে যাও ওই পাড়ার শেষে, তাকে শহীদ করে দাও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকালবেলা জেলখানা থেকে বার করে নিয়ে যাওয়া হলো বাবা পাড়ার শেষে। লোকগুলো বলছে, ইমাম মুসলিম বলে, বলো ছাদে চেপে যাও। ছাদে চেপে গেলেন। তারা বলল, ইমাম মুসলিম, তোমার কি কিছু বলার আছে বা খাওয়ার আছে নাকি? কারণ এখন তো তোমাকে শহীদ করে দেব। ইমাম মুসলিম বলছেন, শোন রে, আমাকে তোমরা শহীদ করে দেবে, তোদের কাছে প্রাণের ভিক্ষা চাইব না, তবে শোনো গো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবে শোন, এই কুফাতে আসার পরে আমার কয়েকটা কথা তোমাদের কাছে আছে। বলুন। এক নম্বর কথা হলো, এই কুফার মাটিতে আব্দুল্লাহ বলে নাম, ওই আব্দুল্লাহর কাছে আমি 700টা টাকা দেনা করেছিলাম, ওই দেনাটা আমার দিক থেকে তোমরা শোধ করে দিও। যদি শোধ না করো গো, কবরে আল্লাহ আমাকে ধরবে, এটা আমানত, অপরের আমানতটা আমাকে দিয়ে দিতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো এইটা, আমাকে তোমরা শহীদ করে দেবে, তোমাদের প্রাণের ভিক্ষা চাইব না, তবে শোনো গো, এখানে আমার বাবা নাই, ভাই নাই, চাচা নাই, আমাকে তোমরা শহীদ করে দেবে,
এখানে আমাকে কবর দেওয়ার মতন কোনো লোক নাই। ভাই রে, তোমাদেরকে আমি বলে দিলাম, আমাকে শহীদ করে দেওয়ার পরে আমার কবর করে কবরে নামিয়ে দিও। 3 নম্বর প্রশ্ন হলো এইটা, এই কুফার মাটিতে এসে আমার ভাই হোসেনকে আমি চিঠি লিখেছিলাম। আমার ভাই হোসেনকে মানা করে দিয়ে যেন কুফাতে আমার হোসেন যেন না আসে, আসার পরে আমার মতন বিপদে পড়ে যাবে। এই 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের কাছে। আহারে ওগো ইমাম মুসলিম বলো, আর কি তুমি কিছু বলতে চাও? বলে ভাই রে, অন্য কিছু আমি বলতে চাই না, আমাকে শহীদ করে দেবে গো। তবে শোনো, আমি যখন চলে যাব, আমাকে যদি পারো গো একটু দুনিয়ার পানি পান করতে দাও। মানুষ যখন মারা যায়, ইন্তেকালের সময় তাকে শরবতের জন্য পানি দেওয়া হয়। লোকটা তো চলে যাবে, একটু শরবত দিয়ে দাও, আমি দুনিয়ার পানি পান করতে চাই। আহা, দুনিয়া ছেড়ে চলে যাব গো, একটু পানি পান করা। একজন বলছে তোমার সব কথা মেনে নেব, একটা কথা তোমার মানব না। বলে কোনটা? বলে তোমাকে শহীদ করব ঠিকই, কিন্তু তোমার জানাজা করব না আর কবর দেব না। এবার মুসলিম বলছেন, আমার বলার কাজ বললাম, এবার তোমাদের কাজ তোমরা করবে। লোকটাকে 1 লোটা পানি চাইলো, কেউ বলছে দেব না, আবার কেউ বলছে দেব। একজন বলছে লোকটা তো মারা যাবে, লোকটাকে একটু পানি না হয় দিয়ে দাও না। একজন বলছে দাও, দিয়ে দাও। লোকটা 1 লোটা পানি এনে ইমাম মুসলিমকে দিল। ইমাম মুসলিম যেমন লোটাখানাকে মুখে লাগাতে গেছে, ওই তোয়ার বাড়িতে তলোয়ারি লেগে যে ঠোঁট কেটেছিল বাবা, ওই ঠোঁট যখন ডুবে গেল ওই লোটার পানিতে, আর উপরকার দাঁত ছুটে বর্তনে পড়ে গেল, রক্ত চালু হয়ে গেল। ওই রক্ত চুয়ে চুয়ে ওই লোটাখানা রক্তের আকার ধারণ করলো। পানি নাই, পানি নাই, গোটা লোটা রক্তর মতন হয়ে গেল। ইমাম মুসলিম বলছেন, ওরে ইবনে জিয়াদের লোকেরা, আমার কপাল থেকে দুনিয়ার পানি উঠে গেছে। যে পানি পান করতে তোমরা দিলে, এই পানি আর পানি নাই, এই পানি রক্তর মতন লাল হয়ে গেছে রে। এই পানিতে বজ করা যাবে না, এই পানিতে পান করা যায় হবে না। যারে যা, দুনিয়ার পানি আমার কপালে না। আহা, পানি খানাকে ফেলে দিল। ইমাম মুসলিম তখন বলছেন, দেরি করিস না রে, তাড়াতাড়ি করে আমাকে জান্নাতে পৌঁছিয়ে দে রে। ইমাম মুসলিম কাঁদছে, রব্বুল আলামিন, আমরা 3 বাপ বেটা এলাম, কিন্তু আমার বেটাকে 1 নজর দেখতে পেলাম না। বলুন সুবহানাল্লাহ। বেরাদে ইসলাম, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। দেখবেন